আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি এই ভিডিওতে 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটি টেস্ট পেপার 2021-22-এর 188 নম্বর পেজের জিওগ্রাফির যে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও, আর লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। বন্ধুরা দেখো, বিভাগ ক দাগে 1-এর দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এর দাগে বহির্জাত শক্তির মূল উৎস হলো সূর্য, নদী, বায়ু, হিমবাহ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান কতে সূর্য। 1.2-এর দাগে প্রশস্ত নদীর মোহনাকে বলে বদ্বীপ, খাঁড়ি, প্লাবনভূমি, ক্যানিয়ন। সঠিক উত্তরটি হলো অপশান খতে খাঁড়ি। এরপরে 1.3-এর দাগে শঙ্কু ও পলল ব্যজনী গঠিত হয় পর্বতের উচ্চভাগে, পর্বতের পাদদেশে, বদ্বীপ অঞ্চলে, উপকূল অঞ্চলে। সঠিক উত্তরটি হলো অপশান খতে পর্বতের পাদদেশে। 1.4-এর দাগে বাস্কেট অফ এক টপোগ্রাফি গঠন করে এস্কার, গ্রাবরেখা, ড্রামলিন, হিমদ্রোণী। সঠিক উত্তরটি হলো অপশান গতে ড্রামলিন। 1.5-এর দাগে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে, এটা নদী ঘাত নয়, এটা নদী খাত হবে, নদী খাতকে বলে প্লায়া, ওয়াদি, বাজাদা, পেডিমেন্ট। সঠিক উত্তরটি হলো অপশান খতে ওয়াদি। বন্ধুরা পরের প্রশ্ন দেখো, 1.6 দাগে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার, ভাঙ্গর, ভাবর, বেট। সঠিক উত্তরটি হলো অপশান গতে ভাবর। 1.7-এর দাগে ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ অষ্টমুদি, চিল্কা, কলেরু, ভেম্বানাথ। সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ে ভেম্বানাথ। 1.8-এর দাগে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরানাগাল, দামোদর, রিহান্দ, হীরাকুন্দ। সঠিক উত্তরটি হলো অপশান কতে ভাকরানাঙ্গাল। এরপরে 1.9-এর দাগে ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে, শরৎকালে। সঠিক উত্তরটি হলো অপশান গতে শীতকালে। 1.10-এর দাগের প্রশ্ন, ভারতে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে গ্রানাইট, ব্যাসল্ট, নিস, কাদা পাথর থেকে। সঠিক উত্তরটি হলো অপশান খতে ব্যাসল্ট থেকে। এরপরে 1.11-এর দাগে একটি ম্যানগ্রোভ বা লবণাম্বু বৃক্ষের উদাহরণ হল বাবলা, তুঁত, মেহগনি, গরান। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে গরান। 1.12-এর দাগে বল উইভিল যে গাছের ক্ষতিকারক পোকা ইক্ষু, চা, কার্পাস, কফি। সঠিক উত্তরটি হলো অপশান গতে কার্পাস। বন্ধুরা পরের প্রশ্ন হচ্ছে 1.13-এর দাগে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত জামশেদপুর, গুরগাঁও, পুনেতে, মুম্বাইতে। তোমরা চেষ্টা করো পারবে কোথায় অবস্থিত, না অপশান খতে হরিয়ানার গুরগাঁওয়ে। 1.14 দাগে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়ি, শিলিগুড়ি, কলকাতা, মুম্বাই শহরকে। এখানে সঠিক উত্তরটি হবে অপশান খতে শিলিগুড়ি। আর ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে, তোমরা নিশ্চয়ই জানো। বিভাগ খর দাগে, বিভাগ ক্ষয়ে 2-এর দাগে 2.1-এ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1-এর দাগে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উঁচু স্থানকে জলবিভাজিকা বলে। শুদ্ধ। 2.1-2-এর দাগে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে ক্রেভাস বলে। অশুদ্ধ। পর্বতগাত্র আর হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বার্কশুন বলে। 2.1-3-এর দাগে লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ অশুদ্ধ। লাদাখ মালভূমি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ। 2.1-4-এর দাগে
বায়ু ও জলধারার সঞ্চয় কাজের ফলে বাজাদা গড়ে ওঠে। শুদ্ধ। 2.1-5 দাগে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44। অশুদ্ধ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH-7। 2.1-6 দাগে বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কবদ্ধ বন্দর। অশুদ্ধ। সঠিক উত্তরটি কী হবে? বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর নয়, ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্ডালা। 2.1-7 দাগে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এলাহাবাদকে। অশুদ্ধ। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2-1 দাগে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে ড্যাশ। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে মন্থকূপ বা পট হোল। 2.2 দাগে থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে। তোমরা পারবে, দেখো, থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান। 2.2-3 দাগে কাজিরাঙ্গা অভয়ারণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত। কাজিরাঙ্গা অভয়ারণ্য অসম রাজ্যে অবস্থিত। বন্ধুরা, তার পরের প্রশ্ন হচ্ছে 2.2-4 দাগে ডেকান ট্র্যাপের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত। না, ডেকান ট্র্যাপের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত। 2.2-5 দাগে অসমে কালবৈশাখী ঝড় ড্যাশ নামে পরিচিত। অসমে কালবৈশাখী ঝড় বরদই ছিলা নামে পরিচিত। এটা কিন্তু অনেকবার এই প্রশ্নটা এসছে এই টেস্ট পেপারের। 2.2-6 দাগে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় ড্যাশ সালে। রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। 2.2-7 দাগে ভারতের যোগ জলপ্রপাতটি ড্যাশ নদীর উপর অবস্থিত। ভারতের যোগ জলপ্রপাতটি সরাবতী নদীর উপর অবস্থিত। বন্ধু, তোমরা জিওগ্রাফির আগের যে পেজগুলি, সেই পেজগুলির অ্যান্সার জানতে হলে তোমাদের আমার ডেসক্রিপশান বক্সে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3-1 দাগে সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে কী বলে? সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে হিমশৈল বলে। 2.3-2 দাগে নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কিউসেক বা কিউমেক। কিউসেক বা নয়, কিউসেকও হবে আর কিউমেক হবে। কিউসেক কি কিউমেক কি আমি আগেই বলেছিলাম একবার, না কোনো একটি নদীর মধ্য দিয়ে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে, আর একটি নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে বলে কিউমেক। ওকে। 2.3 দাগে ভারতে কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? এই প্রশ্নটাও বারবার এসছে। না, ভারতের তামিলনাড়ু রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী। 2.3-4 দাগে ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ভারতের মরু অঞ্চলে জাঙ্গল বা জেরোফাইট স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। 2.3-5 ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের ইক্ষু গবেষণাগার লখনৌয়ে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে অবস্থিত। 2.3-6 দাগে কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? না, কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। 2.3-7 দাগে সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেলের সদর দপ্তর কলকাতায়। 2.3-8 দাগে ভারতে কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? ভারতের বিহার রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি। এরপরে 2.4 দাগে বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে আঁধি, কারেওয়া, মারমাগাঁও, নুনাটাক্স। ডান দিকে রয়েছে লোহাকড়ি রপ্তানিকারক বন্দর, ধূলিঝড়, বরম মুক্ত পর্বত শিখর, মৃত্তিকা। বাম দিকে আঁধির সঙ্গে ডান দিকে 2 নম্বরের অপশান ধূলিঝড়। বাম দিকে কারেওয়ার সঙ্গে ডান দিকে 4 নম্বরে মৃত্তিকা। বাম দিকে মারমাগাঁওয়ের সঙ্গে ডান দিকে 1 নম্বরে লোহাকড়ি রপ্তানিকারক বন্দর, আর বাম দিকে নুনাটাক্সের সঙ্গে ডান দিকে 3 নম্বরে বরফ মুক্ত পর্বত শিখর।
তাহলে ছাত্রছাত্রী তোমরা 188 নম্বর পেজের ভূগোলের যে এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর জানতে পারে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।